আসুন আমরা প্রভুর বাক্যে যাই, আমরা নিজেদেরকে প্রভুর কাছে সমর্পণ করি। মঙ্গলময় স্বর্গের পিতা, আমরা তোমার বাক্যের কাছে আসি, কেননা তোমার বাক্যই আমাদেরকে পরিষ্কার করে, তোমার বাক্য আমাদেরকে বাঁচায়, তোমার বাক্য আমাদেরকে নতুন জীবন দেয়। তুমি নিজেই ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। তুমি সাহায্য করো, তোমার বাক্য বলে প্রভু, আর পরে সেই বাক্য মাংসে মূর্তিমান হলো। আমরা তোমার প্রশংসা করি। আজকে তুমি আমাদেরকে তোমার ভালোবাসার বাক্য বুঝিয়ে দাও, আমাদের জীবনকে পরিবর্তন করো, আমাদেরকে আশীর্বাদ দাও। যিশু নামে প্রার্থনা চাই পবিত্র আত্মা, আমেন। আসুন এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই। আমাদের প্রার্থনা প্রতিদিন যেন আমরা প্রভুর মনের মতো হতে পারি এবং যেন আমরা প্রভুর ভালোবাসাকে ব্যক্তিগত জীবনে উপলব্ধি করতে পারি। 2024 আমরা অনেকেই অনেক বছর ধরে প্রভুর পরিচয় পেয়েছি। আমাদের জীবনের প্রার্থনা যে প্রভু তোমার যে স্বপ্ন এই পৃথিবীতে, সেই স্বপ্ন আমার জীবনে তুমি পূর্ণ করো। আমি প্রতিদিন প্রার্থনা করি যে প্রভু তুমি দয়া করো আমাদেরকে, যেন তুমি আমাকে যেই রকম দেখতে চাও আমি যেন তদ্রূপ হতে পারি। হালেলুয়া। ঈশ্বরের বাক্য থেকে দেখি আমরা জিরোমীয় তার 29 অধ্যায় আমরা খুলি, একটু 11 পদটা আমরা একটু পড়তে চাই। লেখা আছে, জিরোমীয় ভাগবতের পুস্তক তার 29 অধ্যায়ের 11 পদে লেখা আছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি। তো ঈশ্বরের একটা পরিকল্পনা আছে আমাদের প্রত্যেককে নিয়ে। হালেলুয়া। আমি যতবার মিঠুকে দেখি ততবার আমার দেখলেই মনে হয় যে প্রভু একটা মিরাকেল আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমি অনেক কঠিন পরিস্থিতির অনেক মানুষকে চোখের সামনে দেখেছি, কিন্তু মিঠুর ক্ষেত্রে আমি দেখেছিলাম যে প্রভু, যে এতটা অস্বাভাবিক একটা পরিস্থিতি, একটা মানুষ যে 18 কেজি টিউমার নিয়ে যে চলে ফিরে বেড়াতে পারে, এবং ওর জীবনের টেস্টিমনিগুলো যখন আমি শুনেছি, আমি প্রভুকে ধন্যবাদ দিই তার অপরিবর্তনশীল ভালোবাসা আমাদের জীবনে। হালেলুয়া। কি অদ্ভুত না? হতে পারে অনেক কিছু আমাদের জীবনে ঘটেছে, হতে পারে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি, হতে পারে আমাদের জীবনে অনেক টেস্ট তার মধ্যে থেকে আমরা এগিয়েছি, হতে পারে অনেক সময় মনে হচ্ছে আর হবে না প্রভু, সব শেষ। জীবনে এরকম অনেক কঠিন পরিস্থিতি এসছে, শয়তান যেন বারবার আমাদেরকে প্রলোভিত করেছে প্রভুর পথ থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই, বাইবেলে গেছে, আই হ্যাভ আ প্ল্যান ফর ইউ, আমার তোমার জন্য একটা পরিকল্পনা আছে। এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করেছি তাহা আমি জানি। কি অদ্ভুত না? ঈশ্বর তিনি তার পরিকল্পনার কথা কখনো আমাদেরকে শেয়ার করেন, কখনো তিনি আমাদেরকে শেয়ার করেন না, কখনো তিনি আমাদেরকে জানান তিনি আমাদেরকে নিয়ে কি পরিকল্পনা করেছেন, কখনো তিনি জানান না। যেমন ধরে যাক, একটা উদাহরণ দিই, রাজা দাউদকে ঈশ্বর তিনি জানাননি যে তাকে গলিয়াতের সাথে যুদ্ধ করতে হবে। রাজা দাউদ তিনি গিয়ে জেনেছিলেন যে গলিয়াত বলে একটা মানুষ, যার মাথায় একটা হেলমেট আছে 46 কেজি ওজন লোহার, হাতের বর্ষাটা বাইবেল গেছে নরাজের তাঁতের মতো, যে ফলাটা সেই ফলাটাই 9 কেজি, আর ডান্ডাটা নিয়ে কম করে প্রায় বোধহয় 18-19 কেজি হবে, মানে একটা 20 লিটারের জলের বোতল। আর গায়ে যে পিতলের আঁশের মতো যে বস্ত্রটা পড়েছিল, সেই বস্ত্রটার ওজন ছিল 75 কেজি, 75 কেজি। আমরা এখানে অনেকে আছি যারা আমরা 50 কেজিই না, আমাদের ওজনই 50 কেজি না। 75 কেজি আছে বললেও মনে হয় কেউ নেই এখানে। আছে কেউ? হ্যাঁ আছে, আছে। ওখানে শেকল দেয়া রয়েছে। প্রথম স্যামুয়েল আমরা একটু খুলি, প্রথম স্যামুয়েল তার 17 অধ্যায়, চার পদ 5 পদে লেখা আছে, পরে গাত নিবাসী এক বীর পলেষ্টীয়দের শিবির হইতে বাইরে হইল, তাহার নাম গলিয়াত, সে 6.5 হস্ত দীর্ঘ, প্রায় 10 ফুট লম্বা। একটা মানুষ যে দাঁড়িয়ে আছে তার কতটা লম্বা সে লেখা আছে? 6.5 হস্ত। 1 হাত মানে 1.5 ফুট, 6.5 মানে প্রায় 15-10 ফুট। একটা লোক দাঁড়িয়ে আছে এই ছাতের মতো লম্বা,
এবং তারপরে তার মস্তকে পিত্তলের শিরস্ত্র ছিল এবং সে আইসের মতো বর্মে সজ্জিত ছিল, সেই বর্ম পিত্তলময়, যাহার পরিমাণ 5 সহস্র শেকল। এটা ইংলিশে লেখা রয়েছে 75 কেজি। কারণ কি, বাইবেলের ভাষাটা শেকল, এটা পুরাতন নিয়মে ওজনকে বোঝানোর জন্য প্রকাশ করা হয়, 5 সহস্র শেকল, যেটা ইংলিশে ট্রান্সলেশন করা রয়েছে প্রায় 75 কেজি, 75 কেজি। সাথে লেখা আছে, তাহার বর্ষার দণ্ড তন্তুবায় নরাজের সমান ও বর্ষার ফলা 600 শেকল লৌময় ছিল, প্রায় 9 কেজি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এইরকম একটা লোক যে একদম রেডিও এসে যুদ্ধ করবে বলে, এবং ছোটবেলা থেকে বাইবেলকে যা বাল্যকাল অবধি সে যুদ্ধ করতে, এবং সে বীর মানে হিরো, এমন একজন যুদ্ধ করে সে সবার কাছে নাম পেয়েছিল, সে দাঁড়িয়েছে, তার সাথে যুদ্ধ করতে হবে। রাজা দাউদকে ঈশ্বর তিনি জানাননি, কিন্তু দাউদের জীবনে একটা অদ্ভুত বিষয় ঘটেছিল। গলিয়াতের সাথে যুদ্ধ করতে আসার আগে খালি হাতে সে একটা সিংহ আর একটা ভাল্লুককে মেরেছিল। হালেলুয়া। প্রভু তিনি উপলব্ধি করতে দিয়েছিলেন, তোমার শক্তি, তোমার বল, তোমার নিজের ক্ষমতা বা তোমার শরীরের পরিচর্যার উপর নির্ভর করে না। একটা মানুষে যত শক্তিশালী হোক না কেন, একটা সিংহকে, ক্ষুধার্ত সিংহকে খালি হাতে মেরে ফেলা খুবই কঠিন। আমি দেখছিলাম একটা যুবক সিংহ যে ক্রুদ্ধ, আর যে কোনো প্রাণীর মুখ থেকে খাবার কেড়ে নেওয়া মানে একটা মারাত্মক বিপদকে ডেকে আনা। এমনি পশুরা নর্মাল থাকলে একরকম, কিন্তু ক্ষুধার্ত প্রাণীর মুখ থেকে খাবার কেড়ে নেওয়া মানে, আমরা দেখেছি না, যখন থালায় করে খেতে দেওয়া হয়, বা যদি বাইরে রাস্তায় যদি কুকুরকে বা বিড়ালকে খেতে দেওয়া হয়, যদি অন্য কুকুর বা বিড়াল যদি আসে, কামড়ে ছিঁড়ে ফেলবে তাদেরকে। আর একটা ক্ষুধার্ত সিংহ আর ভাল্লুক যে একটা মেষ শাবক নিয়ে চলে যাচ্ছে, বাইবেলে লেখা আছে খালি হাতে দৌড়ে গিয়ে রাজা দাউদ তিনি সেই মেষ শাবকটাকে তিনি বাঁচিয়ে নিয়ে আসেন। শুধুমাত্র তাই নয়, লেখা আছে সে আমার বিরুদ্ধে উঠে দাঁড়ালে, সিংহটার কথা লেখা আছে, বললো আমি তার দাড়ি ধরে তাকে মেরে ফেলেছি। আপনি চিন্তা করে দেখুন, পবিত্র আত্মার শক্তি যখন মানুষের জীবনে আসে, সে কখনো কল্পনাও করতে পারে না সে কি কাজ করতে পারে ঈশ্বরের গৌরবের জন্য। হালেলুয়া। এবং সেই কারণে প্রভুকে ধন্যবাদ দিই, যখন প্রভু তিনি আমাদেরকে বলছেন আমার একটা পরিকল্পনা আছে তোমার জন্য, বা প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা শুধু আমি জানি। এবং ঈশ্বর তিনি জানেন, যখন তিনি আমাদের জন্য পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনাটাকে সফলতা দেওয়ার অধিকারও এবং ক্ষমতাও তার আছে। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমি একটা এক্সাম্পল দিই। যখন ঈশ্বর তিনি শিমশনের নাম আমরা শুনেছি না, শিমশনকে যখন তিনি ডেকেছিলেন পরিচর্যা করার জন্যে, এবং যখন তিনি ডেকেছিলেন শত্রুর বিরুদ্ধে ইসরায়েলকে বাঁচানোর জন্যে, আপনি ভাবতে পারছেন কিভাবে সে একাকী ঈশ্বরের রাজ্যে মানুষের জীবনে আশীর্বাদ বহন করে নিয়েছিল শত্রুর বিপক্ষে। বাইবেলের কাছে তাকে বন্দি করা হয়েছিল, এবং যে নগর, বিশাল নগরের দরজা আমরা কখনো কল্পনা করতে পারবো না। আমার মায়ের মাসি বাটানগরে তারা জমিদার ছিল, আর সেই জমিদার বাড়িতে আমরা গেছি বহুবার, আমরা দিদা বলে ডাকতাম। আর সেই দিদার বাড়িতে, মায়ের মাসি মানে আমাদের দিদা, সেই দিদার বাড়িতে, দিদা বেঁচে ছিল যখন আমরা গেছিলাম কয়েকবার। বিশ্বাস করতে পারবেন না, মানে জমিদার বাড়ির যে দরজাগুলো, মানে এক একটা দরজা 10 ফুট লম্বা, এবং দরজাগুলো মোটা কাঠের, এই রকম মোটা, এবং ওই দরজাগুলো এই রকম ঠেলে খোলা যায় না, ওগুলো ঠেলে সরাতে হয়। মানে ওয়ালের ভেতরে ফাঁকা রয়েছে, আর তলায় কি বলবো, বল লাগানো রয়েছে। আগেকার দিন তো চাকা ছিল না, ছোট 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 স্টিলের বল, অজস্র বল ছড়ানো রয়েছে, তার উপর দরজাটা ওগুলোকে ঠেলে সরানো, আবার টেনে আনা হতো। এত ভারী দরজা, ডাকাত পর্যন্ত সেই দরজা ভাঙতে পারবে না, মানে এত সলিড কাঠ। আমি দেখেছি আমার এক বন্ধুর দোকানে কাঠ, আমাকে বলছিল যে একটা পেরেক বসাতে পারছি না। আমি বলি কাঠে পেরেক বসাতে পারছি না? বলে না। আমি দেখি, আমি ওর হাত থেকে হাতুড়িটা নিয়ে মোটা গজাল পেরেক মারার চেষ্টা করেছিলাম, আগুনে স্ফুলিঙ্গ ছিটছে কাঠ থেকে, পেরেকটা বেঁকে গেল, ঢোকাতে পারলাম না, এত সলিড কাঠ। চিন্তা করে দেখি, ওই রকম লৌহদার কাঠের যদি এরকম হয়, তাহলে এক এক দিনে কত সলিড লোহা ছিল। সেই লোহার দুটো দরজা, বাইবেলের কাছে শিমশন তিনি দুটো বাজু ধরে
ওই নগরের দরজা, নগরদ্বার যে গেটটা, ওই গেট দুটোকে উপড়ে নিয়েছে। চিন্তা করে দেখুন, পাথরের মধ্যে থেকে পবিত্র আত্মার শক্তি। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ। আপনি চিন্তা করে দেখুন, শিষ্যদের জীবনে টেস্ট এসেছিল বহুবার, অদ্ভুত অদ্ভুত টেস্ট এসেছিল। 12 জন শিষ্যকে নিয়ে তিনি সবসময় থাকতেন। কি মজাদার ঈশ্বর না, যে তিনি আমাদেরকে সবসময় নিয়ে থাকেন সাথে করে। আমি প্রভুকে ধন্যবাদ দিই। 12 জন শিষ্যকে নিয়ে তিনি গেছেন, তিনি দেখছেন অদ্ভুত বিষয়। প্রায় 10-12 হাজার মানুষ, তারা ক্ষুধার্ত, এবং তারা 3 দিন ধরে ঈশ্বরের বাক্য শুনছিল। বাইবেলের কাছে তিনি শিষ্যদেরকে বলেন, তোমরা এদেরকে খেতে দাও। এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে যে তিনি কি করবেন তা তিনি জানতেন আগে থেকে। শিষ্যদেরকে যখন তিনি খেতে দিতে বলেছিলেন, তখন শিষ্যদের প্রথমেই মনে হয়েছিল যে এত টাকা কোথায় পাবো। দ্বিতীয় বিষয় হচ্ছে, এত খাবার কে বানাবে। আপনি যদি কাছাকাছি আসেন, তবু একটা বিষয় জিজ্ঞেস বলুন তো, একটা লোক কটা রুটি খেতে পারে? আমাদের কলকাতার রুটি 5 পিস 6 পিস। আমার এক বন্ধু ছিল, উনি মারা গেছেন, উনি একজন পাস্টার, উনি প্রতিদিন 30টা রুটি খেতেন। আপনি ভাবতে পারছেন? বাঙালিরা খাওয়াতে অসাধারণ। আমি একজন ভদ্রলোকের কথা শুনেছি, যিনি বিয়ের পরে, বিয়ে বাড়িতে সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে 84 পিস মাছ ভাজা খেয়েছে। আপনি ভাবতে পারেন? মানে যারা যারা দেখেছে, কোনোদিন আর তার বাড়িতে কোনো আমন্ত্রণ যায় বলে মনে হয় না। 84 পিস মাছ ভাজা খেয়েছে। আমার চোখের সামনে দেখা একটা খ্রিস্টীয় বিয়েতে পাড়ার কয়েকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল। একজন বসে বসে সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে সে অন্তত ধরুন প্রায় 1800 গ্রামের মতো খাসির মাংস খেয়েছিল, আর তারপরে 90 পিস মনে হয় রসগোল্লা খেয়েছিল। কিন্তু লোকটা এত রোগা, আমাকে 3 টুকরো করলে উনি 1 টুকরো। কি করে খেলো, কোথায় গেল খাবারগুলো, আমি আজ পর্যন্ত জানি না, কিন্তু খেয়েছিল। এক একজন আছে খুব ভালো খেতে পারে না। ইসরায়েলে ওখানকার রুটিগুলো অনেক বড় বড়। আমি ইসরায়েলের রুটি খেয়েছিলাম, খুব মোটা মোটা রুটি, এত বড় বড় রুটি। আর ওই একটা রুটি 2 টুকরো করে 2 জন খেতে পারবে। প্রায় 15,000 মানুষ। বাইবেলের কাছে 5,000 শুধু পদাতিক পুরুষ, তারপরে বাচ্চারা ছিল, তারপরে বয়স্করা ছিল, তারপরে মহিলারা ছিল। সবাইকে নিয়ে ধরলাম অ্যারাউন্ড 12 থেকে 15,000 মানুষ। এবার যদি আপনি দোকানে গিয়ে যদি আপনি কখনো কোনো খাবারে যদি অর্ডার দেন, রুটি আছে? হ্যাঁ আছে। আমাকে 10,000 পিস রুটি দিন, বলুন তো দোকানদার কি ভাববে? ভাববে এক আপনার মাথা খারাপ হয়ে গেছে, আর নাহলে এক ভাববে ইয়ার কি মারছে না। তো 10,000 পিস রুটি 1 মাস আগে থেকে অর্ডার দিলেও দিতে পারে না। যখন শিষ্যদেরকে প্রভু তিনি বলেছিলেন তোমরা এদেরকে খেতে দাও, তখন তাদের মধ্যে অনেক প্রশ্ন এসেছিল। যদি প্রভু আমাকে বলতেন অভিজিৎ তুমি এদেরকে খেতে দাও, আমি প্রথমেই চিন্তা করতাম রান্নাটা করে দিতে হবে। খাওয়াবো তো ঠিক আছে, রান্নাটা করবি কি? আর তারপরেই আমাদের চিন্তা হয় যে বাজেটের না এত মানুষ। কারণ আমার আজকে 19 বছর ধরে কনফারেন্স চালিয়ে আমার মোটামুটি খাবার দাবার সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া হয়ে গেছে। আমি এক জায়গায় বসে আমি 1000 মানুষ 10 দিন প্রোগ্রাম হলেও 10 দিনে কত খাবার লাগবে, চাল ডাল নুন তেল আমি সব বলে দিতে পারবো। মুখস্থ হয়ে গেছে আমার, কিনে কিনে জানি। একটা বিরাট বিষয় আমাদেরকে প্রিপারেশন নিয়ে কিনতে হয়। আমরা প্ল্যান করি অনেক দিন ধরে, অনেক সময় ধরে। দেখুন ঈশ্বর তিনি যখন আমাদেরকে কোনো কাজ করতে বলেন, তখন তিনি আমাদের মতো হুট করে কোনো সিদ্ধান্ত নেন না। কারণ বাইবেলের কাছে তিনি জ্ঞানে অসীম, তার মতো জ্ঞানী কেউ নেই। তিনি সব কিছু জানেন। তিনি জানেন পৃথিবীতে এত মানুষ কত অক্সিজেন লাগতে পারে, তাই না? কিছুদিন আগে অক্সিজেন পাওয়া যাচ্ছিল না, দেখেছেন? যখন করোনা হয়েছিল অক্সিজেন সাপ্লাই নেই, অক্সিজেন কম পড়ে যাচ্ছে। দিল্লিতে এত বেশি পরিমাণে পলিউশন, মানুষ অনেক সময় যেতে 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 ফ্রেশ অক্সিজেন নিয়ে তারপরে তারা যায় রাস্তা থেকে। এত বেশি পলিউশন, মানুষের শ্বাসকষ্ট হয় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, এত বেশি পরিমাণে পলিউশন। ঈশ্বর তিনি এত জ্ঞানবান, বলুন তো কবে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন? আজ পর্যন্ত পৃথিবীতে বায়ুমণ্ডলে তিনি গ্যাসের ভারসাম্য বজায় রেখেছেন, যে অক্সিজেন এত মানুষ, এত প্রাণী, সব প্রাণী অক্সিজেন নিয়ে বেঁচে। আমার মনে হয় না কেউ গাছ ছাড়া কেউ কার্বন ডাইঅক্সাইড নিয়ে বাঁচে। হতে পারে যদি আমরা আরও বেশি এই সমস্ত জানতে চাই, হয়তো জানতে পারবো। কিন্তু অক্সিজেনের মাত্রাটা প্রচুর লাগে প্রতিদিন, কত কেজি কেজি না। হসপিটালে একটা মানুষ ভর্তি হলে ডাক্তার যদি বলে 1 ঘন্টা অক্সিজেন দিতে হবে, তাহলে 400 টাকা নেয়। নার্সিংহোমে তো আরও বেশি, 1000 টাকা নেবে। 1 ঘন্টা অক্সিজেন দেবে, 1000 টাকা নেবে। আপনি বলুন তো প্রতিদিন 24 ঘন্টা যদি আমরা 400 টাকা করে যদি অক্সিজেনের ভাড়া দিই, 24 ঘন্টা কত লাগবে? একদিনে
হ্যাঁ হ্যাঁ 9,600 টাকা একদিনে, 9,600 টাকা। এক বছরে কত টাকা লাগতে পারে? 365 দিয়ে চিন্তা করে দেখুন, 30,65,000 টাকা প্রায়। যদি একটা মানুষ যদি 80 বছর বাঁচে, সে যা ইনকাম করছে প্রতিদিন নিয়েছে অক্সিজেনের জন্যই দোকানে দিয়ে দিতে হবে, বেঁচে তো থাকি। আমি প্রভুকে ধন্যবাদ দিই। দেখুন তিনি কত জ্ঞানবান ঈশ্বর না, তিনি জানেন আমাদের জীবনের প্রয়োজন। আমরা অনেক সময় ভাবি না যে প্রভু এত খরচ বইতে পারছি না। আপনি জানেন প্রভু তিনি আমাদের কত খরচ কমিয়ে দিয়েছেন। তিনি আমাদেরকে অনেক অনুগ্রহ দিয়েছেন, অনেক দয়া করেছেন। প্রতিদিন আমরা মাত্র 4 ঘন্টা লাইট জ্বালাই, তাই এক এক সময় ইলেকট্রিক বিল দিতে মানুষের মাথা খারাপ হয়ে যায়। গরমকালে 6টা থেকে 10টা পর্যন্ত কি 11টা পর্যন্ত আমাদের লাইট জ্বলে, তাতে ইলেকট্রিক বিল কত। আপনি বলেন তো গোটা দিনে যদি প্রভু তিনি সূর্যের আলো না দিতেন তাহলে কোনো ঘরে কারেন্ট, কোনো ঘরে আর লাইট জ্বলতো না, সব বন্ধ করে রাখতো। কেরোসিন পাওয়া যাচ্ছে না, সোলার নেই, যদি সূর্য না থাকতো সোলার নেই। কি কষ্ট মানুষের জীবনে নামতো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি এত জ্ঞানবান, গোটা পৃথিবীকে তিনি একটা মাত্র সূর্য দিয়ে আলোকিত করে রেখেছেন, গোটা পৃথিবীতে। এবং অদ্ভুত, নরওয়েতে মাঝরাতে সূর্য ওঠে, আমরা পড়েছি না? আমি দেখেছি নরওয়েতে যাওয়ার সময় মাঝরাত্রিবেলা সূর্য উঠেছে, দুপাশে অন্ধকার, পাশাপাশি দুটো দেশে অন্ধকার, শুধুমাত্র নরওয়েতে মাঝরাত্রিবেলা সূর্য উঠেছে। রাত্রি 2:30 না 2:45 বাজে, সূর্যের আলো ঝলমল করছে গোটা নরওয়েতে, আর পাশাপাশি সমস্ত দেশগুলোতে অন্ধকার। অদ্ভুত, চিন্তা করে দেখুন ঈশ্বরের দয়া। গ্রিনল্যান্ড সি, আটলান্টিকের সাথে যে একটা সাগর মিট করেছে, যেখান থেকে বড় বড় আইসবার্গ ভেসে যায়। টাইটানিক যে ডুবে গেছিল আমরা জানি কেন ডুবেছিল, বরফের পাহাড়ে ধাক্কা লেগে ডুবে গেছে। আমি দেখছিলাম ওপর থেকে প্লেনে করে যাওয়ার সময় আইসবার্গগুলো, আপনি কল্পনা করতে পারবেন না কত বড়, বললে পরে মানুষের মাথায় আসবে। 100 মাইল লম্বা এক একটা আইসবার্গ, এখান থেকে কলকাতা ছাড়বে, এক একটা বরফের পাহাড়। আপনি চিন্তা করে দেখুন, টাইটানিকে মানুষ মারা গেছে কিভাবে জানেন? শুধু ঠান্ডা জলে পড়ে গিয়ে তাদের হার্ট কোল্যাপস করে গেছে, জলে ডুবেও মারা যায়নি। যখন টাইটানিক ডুবে গেছে, আটলান্টিকের জল তখন এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল, -25 ডিগ্রি, -30 ডিগ্রি। পাথরগুলো, ওই বরফগুলো পাথরের থেকে বেশি শক্ত, পাথরের থেকে বেশি শক্ত। কিন্তু কি অদ্ভুত দেখুন, ওই একই জলে -30-তে আইসবার্গগুলো ভেসে যাচ্ছে, কিন্তু ওই -30-তেই সম্পূর্ণ জল জমে বরফ হয়নি। জলের মধ্যে অর্ধেকটা অংশ বরফ, দুটোই কিন্তু -30, জলটাও -30-তে গলে রয়েছে, আবার বরফটা -30-তে পাথরকে বললে ভুরাবে, যদি ওটা ছুঁড়ে মারা যায় না দেয়াল ভেঙে যাবে। আমার এক বন্ধু, ও সিয়াচেনে ছিল আর্মিতে, আমাকে বলছে দাদা, যখন আমি ওখানে পোস্টিং ছিলাম 6 মাস সিয়াচেনে, বলছে আমি যখন ওপরে গেছি তখন ওনার টাইটেল হচ্ছে মণ্ডল, উনি আর্মিতে ছিলেন, বিএসএফ ছিলেন। বলে আমি যখন ওপরে গেছি আমাদেরকে পাঠানো হয় 6 মাসের জন্য, একবারে 6 মাসের জন্য আমাদের খাবার দাবার নিয়ে একবারে পাঠিয়ে দেয়। বলে আমি যখন ওপরে গেছি তখন আমাদের রান্না করার প্রত্যেকে আলাদা আলাদা দায়িত্ব থাকে। বলে ব্যারাকে যাওয়ার পর আমাকে বলছে মণ্ডল নে তোর দে, বলে আমাকে 2টো টমেটো দিয়েছে, দিয়ে একটা ডাম্বার হাতুড়ি দিয়েছে, এরকম মোটা হাতুড়ি যেগুলিতে দেয়াল ভাঙে। বলছে আমাকে 2টো টমেটো দিয়েছে না 3টে টমেটো দিয়েছে, দিয়ে আমাকে ওই মোটা ডাম্বার হাতুড়ি দিয়ে বলে মন্ডল ইসকো তোড় দে। বলে আমি ওর মুখের দিকে তাকিয়ে না হেসে বলে যাবে, টমেটো কাটবো হাতুড়ি দিয়ে? ছুরি কোথায় ছুরি? বলে দিয়া না তুই, তোর ইসকো তোর, বলে টমেটো হাতুড়ি দিয়ে? বলে মুখের দিকে তাকিয়ে আছে। বলে বিশ্বাস করবে না, হাতুড়ি দিয়ে গায়ে যত জোড়া আছে মারছি, টমেটো টমেটোই রয়েছে, বিন্দু মাত্র আয়তন পরিবর্তন হয়নি। এবং আমি সেটা উপলব্ধি করেছিলাম কেন, একবার আমি আপনার কোল্ড স্টোরেজে, আমার এক বন্ধু কাজ করতেন, ওই কোল্ড স্টোরেজের মধ্যে আমি একবার ঢুকেছিলাম। আমাকে একবার উনি বললেন যে অভিজিৎদা এখানে কোয়ালিটি আইসক্রিমের কোল্ড স্টোরেজ আছে, আপনি একবার ভেতরে ঢুকে দেখুন। আর পিৎজা হাটের সমস্ত খাবার রাখা হয়। -17 আর -22, -22 ডিগ্রি সেন্টিগ্রেড। আমার খুব ইচ্ছা ছিল ভেতরটা কেমন। আমাকে বললো আপনি ভেতরে যাবেন কিন্তু কোনো কিছুতে হাত দেবেন না, কারণ যেটাতে হাত দেবেন সেটাতে হাত আটকে যাবে, আর যদি তুলতে হয় হাতের চামড়া ছিঁড়ে উঠে আসবে। আমি না বিশ্বাস করতে পারিনি। আমি আমার ওই বন্ধুর সাথে গেছিলাম, তা আমাকে বললো যে আপনি সোজা ঢুকবেন,
তারপরে যখন আমি বেরিয়ে আসবো আপনি আমার সাথে বেরিয়ে আসবেন, কোনো কিছুতে হাত দেবেন না, কোনো কিছু ধরবেন না। ভেতরে গিয়ে দেখি আমরা যে আলু ভাজাগুলো খাই দোকান থেকে, কী ফ্রেঞ্চ ফ্রাই, আমাকে একটা প্যাকেট উনি নিয়ে এসে, গ্লাভস পরে ঢুকেছিলাম, আমাকে একটা প্যাকেট উনি নিয়ে এসে আমাকে বললে ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ধরে দেখুন। বিশ্বাস করবে না, মানে লোহার পেরেকের থেকে বেশি শক্ত, মানে ওগুলো ধরে দেয়ালে হাতুড়ি দিয়ে মারলে দেয়াল ভেঙে ঢুকে যাবে। আলু ভাজা, কাঁচা আলুগুলো -22°, এত শক্ত, এত শক্ত। ঈশ্বরের কি অদ্ভুত সৃষ্টি, তার অদ্ভুত পরিকল্পনা। ওই ঠান্ডা জলে বরফ হয়ে রয়েছে কিছুটা অংশ, আর ওই ঠান্ডাতে জল জলের মতোই আছে কিছুটা অংশ। কিন্তু আমরা পড়েছি না সায়েন্সে, 0 ডিগ্রিতে জল জমে বরফ হয়ে যায়। যখন মানুষ কন্ট্রোল করে টেম্পারেচারকে, তখন মানুষের আর নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে না। একটা ডাব রেখেছিল কেউ, ডাবটা পাথর হয়ে গেছে ওই ঠান্ডাতে। কিন্তু ঈশ্বরের অদ্ভুত পরিকল্পনা দেখুন, তিনি কিছুটা জায়গা জল রেখেছেন ওই একই টেম্পারেচারে, আর কিছুটা জায়গা তিনি বরফে পরিণত করেছেন। এটা হচ্ছে তার পরিকল্পনা, তার দয়া, তার আশীর্বাদ। তো যখন প্রভু তিনি আমাদেরকে ডাকেন বিশেষ কোনো কাজ করার জন্যে, মনে রাখবেন পুরোটাই তিনি জানেন আগে থেকে। এবং সেই কারণে বাইবেলে লেখা আছে, আমি শেষের বিষয়ে তোমাদেরকে আদিতে জানাই। ঈশ্বর তিনি একবারও বলেননি দাউদকে যে দাউদকে গলিয়াতের সাথে লড়তে হবে। এরকম একজন মানুষের সামনে ঈশ্বর তিনি তাকে নিয়ে যান। শুধু দাউদের মধ্যে একটা বিষয় তিনি অবগত ছিলেন, একটা ক্ষুধার্ত সিংহ অন্তত 9 জন বলবান মানুষের শক্তিশালী। বলবান বলতে যে আমাদের মতো মানুষ না, যারা মোটামুটি ভালো শক্তিশালী মানুষ, এরকম 9খানা মানুষের বল একটা সিংহ। দাউদ তিনি খালি হাতে মেরেছিলেন তাকে, শিমশন খালি হাতে তাদেরকে মেরেছিলেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার দয়া। চিন্তা করে দেখুন, যখন দাউদকে নিয়ে গিয়ে তিনি গলিয়াতের সামনে দাঁড় করে দিলেন, সবাই গলিয়াতকে দেখে ভয় পেয়েছে, সবাই। কারণ প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের পরিকল্পনার মধ্যে ছিল না যে পার্টিকুলার সেই কাজের জন্য ঈশ্বর তিনি তাদেরকে ব্যবহার করেন। তিনি দাউদকে নিয়েছিলেন। দাউদ একটা বালক ছিল, হয়তো 16-17 বছর বয়স। যখন ঈশ্বর তাকে নিয়ে এসেন, সামনে দাঁড় করে দিলেন, একটা বিষয়ে দাউদ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, আমি আমার ঈশ্বর সদাপ্রভুর নামে আসিতেছি। একটা নাম, যে নাম তার জীবনের সমস্ত কিছুকে বদলে দিয়েছিল। হালেলুয়া। আমাদের প্রত্যেকের জীবনের জন্য ঈশ্বর একটা পরিকল্পনা আছে। আমি জানি না 2023 থেকে 24-এ প্রবেশ করার পর কতজন আমরা এখনো পর্যন্ত হতাশ আছি। গত বছর আমাদের হৃদয়ের প্রার্থনা, প্রভু তুমি এখনো পর্যন্ত উত্তর দাওনি। অনেক বছর ধরে অনেক প্রার্থনা করছি, প্রভু তুমি অনেক প্রার্থনা তুমি শুনি, অনেকে পরিবর্তন হয়নি। হয়তো আমাদের পরিবারের অনেকের পরিবর্তনের জন্য প্রার্থনা করছি, হয়তো আমরা আরোগ্যতার জন্য প্রার্থনা করছি, হয়তো অর্থনৈতিক পরিস্থিতি যাতে আমাদের পরিবর্তন হয় সেই জন্য প্রার্থনা করছি। কিন্তু দেখতে পাচ্ছি পরিস্থিতি একই আছে, বদলায়নি। কিন্তু বাইবেলে লেখা আছে, আমি তোমাদের জন্য একটা সংকল্প করেছি যেটা আমি জানি। এবং তারপরে লেখা আছে, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলে নয়, তোমাদেরকে শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প। যখন ঈশ্বর তিনি আমাদেরকে ডাকেন, মনে রাখবেন তিনি আমাদের স্বপ্নকে পূর্ণ করবেন বলেই ডাকেন, কিন্তু তার পরিকল্পনায়, তার ভালোবাসায়। ঈশ্বর তিনি সমস্ত কিছু করতে পারেন, সর্বশক্তিমান। এবং বাইবেলে লেখা আছে তার পরিকল্পনাগুলো প্রত্যেকটাই আমাদের জীবনের জন্য মহান। হালেলুয়া। আমি বহু বছর প্রার্থনা করেছি, প্রভু তুমি আমাকে জগতের কাছ থেকে মুক্ত করো, আমি তোমার সেবা করতে চাই। সংসার চালাতে হবে, কাজ করতে হবে, টাকা পয়সা নেই, কী খাওয়াবে যদি আমি না কাজ করি? আমি মাঝে মধ্যে প্রভুকে বলতাম, প্রভু তুমি দয়া করো, তোমার বাক্যে লেখা আছে তুমি পাখিদেরকে খাওয়াও, পশুদেরকে খাওয়াও, তুমি আমাদেরকে কেন খাওয়াবে না? আমি এই বাক্যগুলো স্মরণ করতে 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 হৃদয়ে একটা সময় এমন বিশ্বাস আসে, আমি তখন চিন্তা করেছিলাম যে প্রভু তুমি যদি খাওয়াও তাহলে খাবো, না খাওয়ালে না খাবো, তথাপি আমি আর জগতের কাজ করবো না। এইরকম পরিস্থিতি আমি সব কাজ ছেড়ে দিয়ে চলে আসি। আমার স্ত্রী আমাকে বলে, কি করে ঘর ভাড়া দেবে? আমি জানি না। খাবো কি জানি না। যদি প্রভু তিনি খাওয়ায় তিনি খাবেন, না খাওয়ালে খাবো না। ঘর ভাড়া দেবে কী করে? আমি তাও জানি না। শুধু প্রভুকে বলেছি, প্রভু আজকে থেকে আর নেবো, আজকে থেকে আর জগতের কাজ করবো, বা তুমি যদি আমাকে দয়া করো তাহলে আমরা খাবো, নাহলে ঘর ভাড়া দেবো না, রাস্তায় থাকবে, কত থাকবে। এইরকম একটা মনোভাব নিয়ে প্রতিদিন প্রার্থনা করতাম, প্রভু আর যেন আমি জগতের কাজ না করি, আর যেন আমি জগতের কাজ না করি, আর যেন আমি জগতের কাজ না করি। আর সবসময় মনের মধ্যে এই একটাই ভয় ছিল, খাবো কী করে, সংসার চালাবো কী করে, এতগুলো মানুষ আমার উপরে, কী করে আমি সংসার চালাবো। তাই প্রভুকে ধন্যবাদ, ঈশ্বর তিনি বিশ্বস্ত, তিনি আমাদের জীবনের জন্য পরিকল্পনা করেন। কারণ অনেক দিন আগে যখন আমি প্রভুকে জেনেছিলাম, তখন প্রভু তিনি আমাকে বলেছিলেন, আমি চাই তুমি যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী স্বরূপ হও। এবং বিশ্বাস করুন, সাক্ষী স্বরূপ হওয়ার জন্য আমি কখনো ভাবিনি যে প্রভু আমি অন্য জায়গায় যাবো কী করে।
কলকাতার বাইরে যাব তাও আমাদের গাড়ি ভাড়া নেই। বিশ্বাস করুন এমন এক একটা সময় গেছে, এত কঠিন এত কঠিন। কলকাতায় থাকতাম বরাবর, এক সপ্তাহে মাত্র 3 টাকা নিয়ে বাজার করতে বেরোতাম। বেশি দিন না, আমি 99 সালের কথা বলছি, 99 সালের কথা বলছি। খুব বেশি হলে পরে 24 বছর 25 বছর আগেকার কথা। আমি 3 টাকা নিয়ে বাজারে বেরিয়েছি। কেন? আমার স্ত্রীর, আমাদের পরিবারের, আমাদের সংসার চালানোর জন্য বাজার করতে হবে। সারা সপ্তাহে একবার মাত্র বা দুবার মাত্র বাজার করতে বেরোতাম 3 টাকা নিয়ে, 4 টাকা নিয়ে। ওই 3 টাকা 4 টাকাটাও পাওয়া মুশকিল ছিল, কারণ আমি তখন সেলসের কাজ করতাম। পয়সার প্রফিট হয়, জ্যামজিলি আচার মানুষরা কত খাবে, ভাতই খেতে পারছে না, এত অর্থনৈতিক খারাপ অবস্থা অনেক মানুষের। 3 টাকা নিয়ে আমরা 1 টাকার পটল কিনতাম, 1 টাকার টমেটো কিনতাম, 1 টাকার বেগুন কিনতাম। এটা ছিল আমাদের বাজার। ওই দিয়ে আমাদের 3 দিন 4 দিন চলতো। আমি ঈশ্বরকে ধন্যবাদ। আপনি বলুন তো, এইরকম সিচুয়েশনে কখনো মানুষের মনে হয় যে আমি কাজ ছেড়ে দিয়ে আমি প্রভুর রাজ্যের কাজ করতে বেরোবো? মানুষ শুনলে বলে পাগল। ঘর ভাড়া 275 টাকা, সেটুকু দেওয়ার পর্যন্ত আমাদের ক্ষমতা ছিল না, এত কঠিন। কিন্তু কোনো দিন আমাদের ঘর ভাড়া কমেনি, কোনো দিন আমাদের ঘর ভাড়া বাকি নেই। বিশ্বাস করুন এত বছর, আমি আর যে বছর জন্ম হয় তার পরের বছর থেকেই ভাড়া বাড়ি, কিন্তু কখনো আমাদের ঘর ভাড়া বাকি হয়নি। আজ পর্যন্ত কখনো আমাদের ঘর ভাড়া বাকি পড়েনি। আমি ঈশ্বর কিন্তু অদ্ভুতভাবে ঈশ্বর তিনি যুগিয়েছিলেন। দুটো টেস্টিমনি। একবার যখন আমি এরকম কাজ করব বলে সেদিন লাস্ট বেরিয়েছি, লাস্ট বেরিয়ে প্রভুকে বললাম যে প্রভু আজকেই লাস্ট আমার এই জগতের কাজ করা, তুমি আমাকে বলেছো তুমি আমাকে তোমার সেবা করার জন্য রেখেছো, আমি আর এই জগতের কাজ করবো না, আজকেই লাস্ট, কালকে থেকে আর বেরোবো না। তা আমার স্ত্রী জানতো যে সংসার চলবে কী করে, আর ও জানতো যে আমি যা বলি তাই হয়, তার বাইরে আমি করি না। আর আমি চুপ করে ব্যাগটা নিয়ে চলে গেছি যে আমি বাড়ি ফিরবো, বাজার করব কি করে, আর যারা আছে পরিবার তাদেরকে খাওয়াবো কি করে, কোনো কিছু আমার মাথায় নেই। শুধু আমি বলেছি আর কালকে থেকে না প্রভু, এটাই লাস্ট। যদি বইতে হয় তাহলে আমি আর হাতে এই ব্যাগ বইব না, আমি ট্র্যাক বইব, তোমার বাক্য বইব। ঠিক আমি বেরিয়ে গেছি, আর অনেক দূরে দূরে যেতাম। সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, 2 হাতে 2টো ভারী ব্যাগ, খাবারের জিনিসপত্র নিয়ে যাচ্ছি, ফুড আইটেম বিক্রি করতাম, আমি ইলেকট্রিকের কাজ করতাম। সংসার যেন আর চলে না। আর আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর একজন বিশ্বাসী ভাই, উনি আমাদের বাড়ির অ্যাড্রেসও জানতেন না। আমিও বাড়ি থেকে বেরিয়েছি, জিজ্ঞাসা করতে 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 অভিজিতের বাড়ি কোনটা, অভিজিতের বাড়ি কোনটা, এরা খ্রিস্টান, এই জিজ্ঞাসা করতে 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 আমাদের বাড়িতে এসে পৌঁছেছে। দরজা টোকা দিয়েছে, আমার ওয়াইফ দরজা খুলেছে, বলছে তোমরা যে ব্যাপারে প্রার্থনা করছো, ঈশ্বর তোমাদের প্রার্থনা শুনেছেন, আমাকে পাঠিয়েছে। অভিজিৎকে বলো যে ওর একটা মিশনে কাজের ব্যবস্থা হয়ে গেছে। আমি তার সাথে কোনো যোগাযোগ নেই, তখন ফোনই নেই, গোটা কলকাতায় ফোন নেই, মোবাইল। আর আমাদের তখন এত দারিদ্রতা, ফোন তো দূরে থাক, টর্চও নেই ঘরে, এত কঠিন। আর আমি যখন কথা বলছি তখন একটা আউটগোয়িং কল 46 টাকা 1 মিনিট। এইটুকু ছোট ছোট মোটোরোলা কোম্পানির সেট ছিল কালো, আর একটা ফোন আসলে পরে ইনকামিং চার্জ দিতে হতো 1 মিনিটে 27 টাকা, আর ফোন করলে পরে 1 মিনিটে 46 টাকা। ফোনের আশা ছেড়েই দিলাম। উনি বলেন প্রভু তিনি আমাকে বলেছিলেন যেন তোমার হাজব্যান্ডের জন্য একটা কাজের ব্যবস্থা করি, মিশনারি কাজ। আর আমি প্রভুকে ধন্যবাদ দিই, এত দয়ালু ঈশ্বর। ঠিক সেই সময় আমি প্রার্থনা করছিলাম অন্তর থেকে, প্রভু আমি আর জগতের কাজ করতে চাই না, আমি তোমার সেবা করতে চাই। প্রভুকে ধন্যবাদ দিই, সেই ভাই এসে ঘরে দরজায় টোকা দিয়ে বললো যে অভিজিতের একটা মিশনারি কাজ হয়ে গেছে, কালকে থেকে একটু জয়েন করতে বলে। আমি প্রভুকে বলেই বেরিয়েছিলাম প্রভু আজকেই লাস্ট, বাইবেলের কাছে আমি তোমাদের জন্য একটা সংকল্প করেছি। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার করুণার জন্য। কাজ তো হয়েছে, কিন্তু একটা মাস চালাবো কী করে, ঘরে তো চাল নেই। সন্ধ্যেবেলা প্রার্থনায় যাবো একটা বাড়িতে, আমি আসার পর আমার ওয়াইফ আমাকে বলছে কী গো চাল নেই, কিন্তু শুধু তো চাল না, খাবারের জন্য তো আরও কিছু লাগে, তরি তরকারি বা অ্যাটলিস্ট আলু, কারণ আমাদের তখন আলু আর পেঁয়াজ এটাই ছিল আমাদের গোটা মাসের সবজি। আমি ওকে বললাম প্রার্থনাতে তো যাই আগে, কাল তারপরে এসে রাত্রিবেলা কি খাবো না খাবো দেখা যাবে। বলে ঘরে কিন্তু একদম চাল নেই। আমি দেখা যাবে, তুমি চলো তো আগে প্রার্থনায়। আমরা সবাই মিলে চলে যাই প্রার্থনায়। সন্ধ্যেবেলা যখন আমরা প্রার্থনা করে রাত্রিবেলা যখন বাড়িতে ফিরে আসি, ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরাও ঘরে ঢুকেছি। আরেকজন খ্রিস্টীয় ভাই, সে জানে না আমার বাড়ির পরিস্থিতি, কারণ আমরা কোনোদিন আমাদের অভাবের কথা কাউকে শেয়ার করিনি। সে দেখি হঠাৎ করে একটা মাছ ধরার যে হাঁড়ি আছে না, ওই মাছ রাখে যে হাঁড়ি, যে হাঁড়িতে করে মাছ ধরে বা রাখে, ওই রকম একটা বড় হাঁড়ি মাথায় নিয়ে ঢুকেছে আমাদের ঘরে, অ্যালুমিনিয়ামের হাঁড়ি। দাদা ভাই বাড়িতে আছো? হ্যাঁ আছি, জয় যিশু আসো। এসে হাঁড়িটা নামিয়েছে। হাঁড়িটা প্রায় 10 কেজি চাল আছে। আমাকে চালটা সামনে নামিয়ে রেখে দিয়ে বললো এটা প্রভু দিতে বলেছে তোমাদেরকে, তাই এটা দিয়ে গেলাম, হাঁড়িটা পরে ফেরত দিলেও চলবে। সন্ধ্যেবেলা বলে গেছিলাম যে প্রভু তুমি যেন খাবার নেই, কিন্তু প্রার্থনায় যাবো।
চালও নেই রাত্রিবেলা এসে ভাত করে খাবো, কিন্তু প্রার্থনা চলে গেছি। তারপরে যাবার আগে বলছে আমি তো চাল পেলাম, এবারে বাদ বাকি শুধু সিদ্ধ ভাত খাবো, তাই খাবো যদি তোমার ইচ্ছা হয়। যাওয়ার আগে আমাকে বললো যে হাঁড়ির মধ্যে না আর কিছু আছে। আমি বলছি না, আলু টালু কিছু দিয়েছে। বলে চালটা ঢালার আগে ভালো করে হাত দিয়ে একটু দেখে নেবে। চলে গেছে। তারপরে যখন ভালো করে হাত দিয়ে দেখছি, তখন খুঁজে দেখি সেখানে 250 টাকা রয়েছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। মনে রাখবেন, যখন প্রভু তিনি আমাদেরকে এই পৃথিবীতে ডাকেন তার দয়া প্রকাশ করার জন্যে, সম্পূর্ণটাই তার পরিকল্পনার মধ্যে। তিনি আমাদেরকে ভুলে যান না, কোনো দিন তিনি আমাদেরকে ছেড়ে দেবেন না। আর আমি প্রভুকে ধন্যবাদ দিই তার করুণার জন্য, তার ভালোবাসার জন্য। ঈশ্বরের বাক্যে লেখা আছে, আমি তোমাদের জন্য একটা সংকল্প করেছি, যেটা আমি জানি। তিনি কোনো রকম পরিকল্পনা না করে আপনাকে আমাকে ডাকেননি, তিনি কোনো রকম পরিকল্পনা না করে আপনাকে আর আমাকে এই পৃথিবীতে পাঠাননি। তিনি চিরকালীন সত্য ঈশ্বর, ঈশ্বরের একজন ভক্ত সন্তান, আশীর্বাদযুক্ত মানুষ, ইংল্যান্ডে যার একটা অরফ্যানেজ ছিল। আর প্রভু তাকে বলেছিলেন তুমি একটা বাচ্চাদের অনাথ আশ্রম করো। আর ভদ্রলোকের কাছে খুব সামান্য টাকা ছিল, তিনি আর তার স্ত্রী দুজনে মিলে একটা অনাথ আশ্রম আরম্ভ করেন। এবং 10 জন থেকে আস্তে 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 ইংল্যান্ডের সব থেকে বড় অরফ্যানেজ তার হয়। তার অরফ্যানেজে প্রায় 1500 বাচ্চা ছিল। আপনি ভাবতে পারছেন, 1500 বাচ্চা। আমরা অনেক দিন অরফ্যানেজে আমরা যুক্ত ছিলাম। খুব ভালো করে আমাদের আইডিয়া আছে একটা অরফ্যানেজ করতে গেলে কি করতে হয়, কত টাকা খরচা হয় একটা বাচ্চাকে নিয়ে। আমাদের নিজেদের বাচ্চা আছে, আমরা বুঝতে পারি না কী পরিস্থিতি। আর অন্য বাচ্চা থাকলে, অন্যের বাচ্চা থাকলে গভর্নমেন্টকে খরচা দেয়া এবং তাদের সমস্ত জিনিস, একটা অরফ্যানেজ করতে গেলে বাচ্চাগুলোকে আমি পড়ানোর ক্ষমতা আছে কিনা সেটা পর্যন্ত গভর্নমেন্টকে জানাতে হয়। তাদের প্রাইভেট টিউশন ডাকতে পারবো কিনা সমস্ত কিছু দেখার পরে তারপরে গভর্নমেন্ট পারমিশন দেয় একটা অরফ্যানেজ আরম্ভ করার জন্য। কটা বাচ্চা নিতে পারবে? 1500 বাচ্চা। আপনি ভাবতে পারছেন? একবার তার মিশনে প্রায় 100 বাচ্চা, কিন্তু একটা খাবার নেই। প্রত্যেক দিন বাচ্চাগুলোকে 1 গ্লাস করে গরম দুধ দেওয়া হতো। সেই দিন তার মিশনে কোনো টাকাই নেই যে তিনি বাচ্চাগুলোকে 1 গ্লাস গরম দুধ খাওয়াবেন। কিন্তু ভদ্রলোকের এত অগাধ বিশ্বাস, এত অগাধ বিশ্বাস, তিনি বাচ্চাগুলোকে প্রতিদিন টিফিনের টাইমে এবং দুপুরবেলা খাবার টাইমে, রাত্রিবেলা খাবার টাইমে তাদেরকে ডাইনিং রুমে ডাকতেন। বড় বড় টেবিল ছিল, সেই টেবিলে প্রত্যেকটা বাচ্চা বসে আছে, তাদের প্রত্যেকের সামনে একটা করে খালি গ্লাস। আপনি চিন্তা করে দেখুন, বিশ্বাস মানুষের জীবনে। তিনি জানতেন যে প্রভু তুমি যখন আমাকে অরফ্যানেজ করতে বলেছো, তোমার কোনো পরিকল্পনা আছে। প্রায় 300-400 বাচ্চা, একটা বাচ্চাকেও দেওয়ার জন্য হাফ গ্লাস দুধও নেই, কিন্তু প্রত্যেকের সামনে একটা করে গ্লাস আছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি এই বাচ্চাগুলো বসছে সামনে ফাঁকা গ্লাস নিয়ে। তিনি বলে আসো আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের জীবনের জন্য, আজকে আমাদের জন্য যে খাবার প্রভু তিনি রেখেছেন তার জন্য। একটা খাবার নেই, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। বাইবেলের কাছে ধন্য তাহারা যারা না দেখে বিশ্বাস করে। হালেলুয়া! কি অদ্ভুত বিশ্বাস দেখুন। তিনি জানতেন ঈশ্বরের পরিকল্পনা, তিনি জানতেন প্রভু মঙ্গলের জন্য তাকে ডেকেছেন, তার সেবা করার জন্য। এবং প্রভুকে ধন্যবাদ দিই, তিনি সামনে রেখে গ্লাসগুলো চোখ বন্ধ করে তিনি প্রভুকে ধন্যবাদ দিলেন। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের আজকের দিনে আহার দিয়ে থাকো, এবং ধন্যবাদ দিই যে তুমি খাবারের আমাদের জন্য ব্যবস্থা করেছো, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু তোমার গৌরব করি। তিনি প্রার্থনা শেষ করেছেন, সামবডি নক দ্য ডোর, কেউ দরজা ধাক্কা দিয়েছিল। আপনি অনলাইনেও দেখতে পাবেন তার জীবনে মিরাকেল, পুরো সাক্ষ্য দেওয়া রয়েছে তার। গুগলে সার্চ করলেও আপনি পাবেন। যখন দরজা নক করেছে, কেউ একজন গিয়ে দরজা খুলে দিয়েছে, দেখছে 2 জন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তারা এসে বলছে আচ্ছা এই মিশনের যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলা যাবে? একজন কেউ বলে স্যার আপনাকে ডাকছেন। উনি যখন বলেন হ্যাঁ আসুন, বলল আসলে আমরা একটা বিষয় নিয়ে আপনার কাছে এসেছি। আমরা গোটা শহরে দুধ সাপ্লাই করি। আমরা দেখি না বড় বড় দুধের গাড়িগুলো আছে, মাদার ডেয়ারি, মেট্রো ডেয়ারি, বড় বড় ট্যাঙ্কারে, তেলের ট্যাঙ্কারের মতো দুধ নিয়ে যায়। আর তাদের কাজ ছিল গোটা শহরের সমস্ত হসপিটালগুলোতে দুধ সাপ্লাই করা। বললো আসলে আমরা শহরে দুধ সাপ্লাই করার জন্য বেরিয়েছিলাম, কিন্তু আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, আমরা গাড়িটা সারাতে পারছি না, অনেকক্ষণ হয়ে গেছে, আর কিছুক্ষণ থাকলে পরে দুধগুলো সব নষ্ট হয়ে যাবে। আমরা আমাদের কোম্পানির সাথে কথা বলেছি, আমাদেরকে বলেছে কাছাকাছি যদি কোনো হসপিটাল বা যদি কোনো অরফ্যানেজ থাকে তাহলে এই দুধগুলো ফ্রিতে দিয়ে দিতে বলেছে। যদি আপনি চান আপনাদের অরফ্যানেজের জন্য, তাহলে আমরা আপনাদেরকে বিনামূল্যে দিয়ে দিতে পারি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যেই সময় ভদ্রলোক তিনি প্রার্থনা করেছিলেন, প্রভু তিনি অনুগ্রহ দিয়েছিলেন। এত দয়ালু ঈশ্বর, গোটা শহরে সাপ্লাই করার জন্য যে দুধের গাড়ি, সেই দুধের গাড়িটা তার মিশনের সামনে এসে খারাপ হয়ে যায়। প্রত্যেকটা বাচ্চা তারা গরম দুধ খেতে পেরেছিল 1 গ্লাস করে, বিনা পয়সা। ঈশ্বর তিনি জুগিয়েছিলেন। বাইবেল কাছে আমি তোমার জন্য একটা পরিকল্পনা করেছি, যে পরিকল্পনা মঙ্গলের পরিকল্পনা, শেষ ফল ও আশা সিদ্ধ হওয়ার জন্য। দুটো জায়গা থেকে একটু পড়ি দেখি তার মঙ্গলের পরিকল্পনার মধ্যে কী কী আছে।
জিরমীয় তার 31 অধ্যায় 2 আর 3 পদটা একটু পড়ি। জিরমীয় তার 31 অধ্যায় 2 আর 3 পদটা কেউ একজন পেয়ে থাকলে একটু পড়বি। হ্যাঁ, সদাপ্রভু এই কথা কহেন, খড়গ হইতে রক্ষিত লোকেরা প্রান্তরে অনুগ্রহ প্রাপ্ত হইল, সে ইসরায়েল। আমি তাহাকে বিশ্রাম দিতে গমন করিলাম। সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। দেখুন, চিন্তা করে দেখুন, ঈশ্বরের বাক্যে লেখা আছে, তিনি বললেন যারা প্রচুর তাড়না দুঃখ কষ্টের মধ্যে থেকে এসছে সেই ইসরায়েল, আমি তাকে বিশ্রাম দিতে গমন করলাম। আমি তাকে বিশ্রাম দিতে কি করলেন? তিনি গমন করলেন। আমাদেরকে বিশ্রাম দেওয়ার জন্য ঈশ্বর তিনি নিজে আসেন। হালেলুয়া। একটু আগে যে ভদ্রলোকের কথা বলছিলাম, যার অরফ্যানেজ আছে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি, পাস্টার জর্জ মুলার। যদি কখনো টেস্টিমনি আপনি পান, আপনি অনলাইনে টেস্টিমনি পড়ে দেখবেন। আমি ওনার জীবনে টেস্টিমনি পড়েছিলাম, মারভেলাস। আপনি কল্পনা করতে পারবেন না তার হৃদয়ের প্রার্থনা, তার হৃদয়ের প্রার্থনা। বাইবেলের কাছে না, আমি তোমার জন্য একটা সংকল্প করেছি, মঙ্গলের সংকল্প, এবং তার মধ্যে একটা সংকল্প হচ্ছে ঈশ্বর তিনি বলে আমি তোমাকে বিশ্রাম দেবো। আমাদের প্রত্যেকের জীবনে অনেক ঝড়, অনেক দুঃখ, অনেক কষ্টের মধ্যে দিয়ে আমরা গেছি, অনেক তাড়নার মধ্যে দিয়ে আমরা গেছি। বলুন তো, সবার আগে যখন আমরা প্রভুকে পেয়েছি, আমরা কি পেয়েছি? প্রথম প্রভুকে জানার পরে আমরা জীবনে বিশ্রাম পেয়েছি না? কি কষ্ট, কি যন্ত্রণা, পারিবারিক অশান্তি, ঝামেলা, তাড়না, অভাব, জর্জরিত ছিলাম আমরা। আর সেই কারণে প্রভুকে পাওয়ার পরে আমরা চেয়েছিলাম জীবনে সব কিছু চলে যায় যাক, কিন্তু প্রভুকে থাকবো না কোনো। সমাজ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, মানুষ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, পরিবার আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অর্থনৈতিক সংকট, কিন্তু ভেতরে যে শান্তিটা আমরা পেয়েছি, মনে হচ্ছে প্রভু এর মধ্যে থেকেই আমরা জীবনে সারা জীবন আমরা কাটিয়ে দিতে পারবো। প্রভু তিনি বলেন আমি তাকে বিশ্রাম দিতে গমন করি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। চিন্তা করে দেখুন, আমরা এমন একজন ঈশ্বরের সেবা করি যিনি আমাদেরকে তৃপ্ত করার জন্য নিজে আসেন। হালেলুয়া। এক এক সময় ঝড় যখন অনেক কঠিন, তখন আমরা বইতে পারি না। আপনি ভাবুন তো, যখন নাইননগরের বিধবা মা, তিনি তার ছেলের মৃতদেহ নিয়ে যাচ্ছেন কবরস্থ করার জন্য, তার জীবনে কি ঝড় উঠেছিল। আর কিছুক্ষণ পর ছেলেকে কবরস্থ করাবে, আর কোনদিন তাকে দেখতে পাবো না। প্রভু তিনি জানতেন তার হৃদয়ের পরিস্থিতি। কোনো সান্ত্বনা তাকে সান্ত্বনা দিতে পারতো? কোনো মানুষ তাকে সান্ত্বনা দিতে পারতো না। আগে স্বামী চলে গেছে, এখন একমাত্র যে সহায় সন্তান সে চলে গেছে, আর হৃদয়ে কোনো বিশ্রাম নেই। প্রভু তিনি নিজে গেছিলেন যারা ডেড বডি ক্যারি করে নিয়ে যাচ্ছে তাদের সামনে। বাইবেলের কাছে মৃত্যুর প্রসেশন যাচ্ছিল, জীবনের প্রসেশন নিয়ে প্রভু তিনি আসছিলেন। এসে তিনি সেই প্রসেশনের সামনে দাঁড়ান। যারা সেই মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছিল, তিনি তাদেরকে দাঁড়াতে বলেন। আর তারপরে সেই বিধবা মায়ের দিকে তাকিয়ে তিনি প্রথমেই বলেছিলেন, উইপ নো মোর, আর কেঁদো না। অনেক বছর তুমি চোখের জল ফেলেছো, অনেক দুঃখ তুমি পেয়েছো, নো মোর, আর তুমি চোখের জল ফেলো না। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানি, ঈশ্বর তিনি কখনো চান না আমরা চোখের জল ফেলি, কোনো দিন না। সেই কারণে বাইবেলের কাছে প্রকাশিত বাক্য পড়ে দেখবেন লেখা আছে, আর তিনি নিজে আমাদের চোখের জল মুছিয়ে দেবেন। স্বর্গরাজ্যে আমাদেরকে আর কোনোদিন দুঃখ করে কাঁদতে হবে না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কোনোদিন অন্তত একদিনও পরিবারকে ভালোবেসে, সমাজকে ভালোবেসে বা অন্য কোনো বিষয় সে দুঃখ পায়নি, আঘাত পায়নি, চোখের জল ফেলেনি। বাইবেলের কাছে তিনি বললেন আমি তোমাকে বিশ্রাম দিতে গমন করিলাম। সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া কইলে আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিয়াছি। তিনি বলেন আমার ভালোবাসা তোমার প্রতি চিরকাল থাকবে। এই পৃথিবীতে মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি ভালোবাসি, যতদিন তুমি আমাকে ভালোবাসবে ততদিন আমি তোমাকে ভালোবাসবো। যদি তুমি আমাকে দাও আমি তোমার সাথে সম্পর্ক রাখবো। আমাদের অনেকের সাথে সম্পর্ক চলে গেছে। আপনি বলুন তো, আজ থেকে 5 বছর আগে যারা আমাদের খুব আপন ছিল আজকে আপন আছে? না। 2 বছর আগে যারা আমাদের খুব কাছের ছিল আজকে আছে? না। ঈশ্বর তিনি বললেন তোমার সাথে আমার সম্পর্ক চিরকাল থাকবে, তোমার সাথে আমার সম্পর্ক চিরকাল থাকবে, কারণ আমি নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসি। আমরা এমনকি যখন আঘাত পাই তখন প্রভুকে পর্যন্ত দুঃখদায়ক কথা বলতে আমরা ভয় পাই না। আমরা অনেক সময় চিন্তা করি না প্রভু এত প্রার্থনা, তুমি আমাকে ভালোবাসো না, তুমিও আর আশীর্বাদ করবে না, আর পাবো না, আমি আমার জীবনে আর কোনোদিন উত্তর পাই, সবাই উত্তর পায় আমার জীবনে, তুমি আমাকে চাও না। আমরা কত কিছু বলি না, কিন্তু ঈশ্বর তিনি কেন আমাদেরকে ভালোবাসেন? তিনি বলেছেন আমি চিরপ্রেমে তোমাকে প্রেম করেছি, যে প্রেম কোনোদিন কমবে না তোমার প্রতি আমার, তাই তোমার প্রতি চিরস্থায়ী দয়া করলাম। বলুন তো আমরা করেছি কি আজ পর্যন্ত? আমরা মূর্তি পূজার জন্য যা করেছি প্রভুর জন্য তার কোটি ভাগের 1 ভাগও করিনি। আমরা যা ত্যাগ স্বীকার করেছি যখন আমরা পরজাতি ছিলাম, 1 বছর 2 বছর 3 বছর ওই ঠান্ডার মধ্যে উঠে পুজো দেয়া, বাঁক নিয়ে
তারকেশ্বরে গেছি 38 মাইল পথ হেঁটে, ভাবতে পারছেন, তৃপ্ত করার জন্য। দুপাশে দুটো জলের ভারী মানে কি বলবো মাটির ভার কলসি, আর কাঁধে নিয়ে হাঁটতে 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 গেছি। কতবার কালীঘাটে গেছি উপোস করে পুজো দেওয়ার জন্য, কত কী করেছি, দিনের পর দিন পালন করেছি বিভিন্ন কিছু, সমস্ত রীতিনীতি আমাদেরকে পালন করতে হতো। এমনকি এক একটা সময় যেত যখন আমি শুনেছি যারা সারা দিন উপোস করে ঘরের সমস্ত কাজকর্ম করতো আর রাত্রিবেলা কী খেতে জানে, শুধু তুলসী পাতা গঙ্গা জলে ডুবিয়ে জিভে এক ফোঁটা দিত, গোটা রাত কাটিয়ে দিত। কত পরিশ্রম, কত কিছু আমরা তৃপ্ত হওয়ার জন্যে, খুশি হওয়ার জন্যে, উৎসর্গ করার জন্য আমরা করেছি। যখন প্রভুকে জেনেছি দেখেছি শুধু প্রভু তিনি আমাদের জন্য করেছেন, আমরা কিচ্ছু করিনি, কিচ্ছু করি। অনেক সময় শরীর খারাপ লাগলে আমরা চার্চেও আসি না, কাজ থাকলে আমরা চার্চেও আসি না, এরকম হয় না কত সময়। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, উপলব্ধি করতে পেরেছি প্রভু তিনি আমাদের বললেন যে আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করেছি, তাই তোমার প্রতি চিরস্থায়ী দয়া করলাম। লাস্ট আরেকটা পদ আমরা পড়তে চাই, তারপরে আমরা প্রার্থনা করব। 30 অধ্যায়ের 17 পদটা আমরা একটু পড়ি। হ্যাঁ, জিরোমিও। কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষতস্থান ভালো করিব, ইহা সদাপ্রভু হয়। বাইবেলে লেখা আছে আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে আনবো, তোমার ক্ষত সকল ভালো করবো। ঈশ্বর তিনি কখনো চান না যে আমরা রোগ নিয়ে বেঁচে থাকি। অনেক মানুষ আছে না যারা চিন্তা করে ও ঠিক আছে প্রার্থনা করছি, ও যদি ঈশ্বর তিনি চান তাহলে এই রোগের মধ্যে দিয়ে ঈশ্বর তিনি মহিমান্বিত হবেন। সবাই লাসার না, সবাই লাসার না যে ঈশ্বর তিনি বলবেন যে এই পীড়া মৃত্যুর জন্য নয় এবং এটা তোমার মঙ্গলের জন্য হয়েছে না। আমরা যখন আর দেখি যে আর বিশ্বাস রাখতে পারছি না, তখন আমরা এইগুলো বলে ফেলি। যদি প্রভু তিনি চান তিনি সুস্থ করবেন, যদি তিনি না চান তিনি সুস্থ করবেন না। একবার একজন ভদ্রমহিলা তিনি বলেন আর ভালো লাগে না বেঁচে থাকতে, আর ভালো লাগে না, এত রোগের জ্বালা, আর মরে গেলেই ভালো, ওষুধ টষুধ আর খাবো না, মরে গেলেই ভালো। হঠাৎ করে রোগটা যখন বেড়ে গেছে তার কান্না দেখলে পরে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বাবারে বাবা সুস্থ হওয়ার জন্য কী কান্নাকাটি সে করছে, প্রভু তুমি আমাকে ভালো করে দাও, প্রভু তুমি আমাকে ভালো করে দাও। এই তো সেদিন বললেন যে মরে গেলে পরে ভালো। আপনি নিজেকে খুব ভালোবাসেন, কেন এইরকম বলছেন? ঈশ্বর তো তিনি কি আপনাকে বলেছেন তিনি আপনাকে সুস্থ করবেন না? না, তাহলে কেন বলছেন? আমরা চিন্তা করি যে প্রভু তিনি চান যেন এই রোগ আমার থাকে, অনেকে বলেছে। আর ঈশ্বর তিনি দয়া করেছেন যদি যা থাকার থাকবে। ঈশ্বর তিনি কোনোদিন চান না আমরা অসুস্থ হয়ে থাকি। বাইবেলে লেখা রয়েছে আমি তোমার ক্ষত সকল সুস্থ করবো। আপনি পড়ে দেখবেন বাইবেলের কাছে তিনি আমাদের সমস্ত ব্যথা তুলিয়ে নিয়ে আছেন, যে সাইও তার 53 অধ্যায় লেখা রয়েছে। তিনি আমাদের সমস্ত ব্যথা তুলে নিয়েছেন। তিনি চান না, গীতসংহিতা 103 লেখা আছে তিনি আমাদের সমস্ত রোগের প্রতিকার করেন। বাইবেলের কাছে তার পক্ষপুট আরোগ্যদায়ক। যাত্রা পুস্তকে লেখা আছে তুমি আমার সেবা করবে আর আমি তোমার মধ্যে থেকে সমস্ত রোগ দূর করবো। ঈশ্বরের প্রতিজ্ঞা। যদি আপনি সুস্থ হতে পারছেন না কোনো রোগ থেকে, তাহলে আমি বলবো আপনি প্রভুকে বলুন প্রভু তোমার প্রতিজ্ঞাতে লেখা আছে যদি আমি তোমার সেবা করি তুমি আমাকে সুস্থ করবে। আজকে থেকে প্রভু সেবা করতে আরম্ভ করুন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি প্রভু তিনি আপনাকে দীর্ঘায়ু দেবেন, আপনাকে সমস্ত রোগের প্রতিকার করবেন। এটা তার পরিকল্পনা, তার ভালোবাসা আমাদের জীবনের জন্য, এবং তার মহান পরিকল্পনা যেন আপনি আমি ভালো থাকি, সুস্থ থাকি, পূর্ণ থাকি। হালেলুয়া। হৃদয়ের প্রার্থনা যেন আমরা প্রভুকে ভুল না বুঝি। তিনি দয়ালু, তিনি জীবন দিয়েছেন আমাদের জন্য। কি মর্মান্তিক যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন। কেউ আমাদেরকে অপমান করলে পরে আমরা মেনে নিতে পারি না। আপনি চিন্তা করে দেখুন প্রভু যিশু তিনি কী না সয়েছেন আমাদের জন্য। একটু আগে আমরা একটা গানটা করছিলাম না, আজই অন্তরে যে ব্যথা পাইনি সারা, সে ব্যথা সয়েছিলেন তুমি নীরবে। নীরবে তিনি সয়েছিলেন। তাকে যখন কষ্ট দেওয়া ছিল বাইবেলের কাছে মেসি যেমন লোমচ্ছেদকে নিকটে নীরব থাকে, প্রভু যিশু তিনি মুখ খুললেন না, তিনি নীরব ছিলেন। কেন? আমাদের ব্যথা সকল তিনি বহন করেছিলেন বাইবেলের কাছে। আজকে এই সময় আরেকবার আমরা অন্তর থেকে প্রভুকে ধন্যবাদ দিই। বাইবেলের কাছে তিনি আমাদের জন্য মঙ্গলের পরিকল্পনা করেছেন। যা কিছু আমাদের জীবনে ঘটছে আপনি বিশ্বাস করুন, তিনি চান যেন আমরা বিশ্বাস করি মঙ্গলের জন্য, এবং বাইবেলের কাছে শেষ ফল আশা সিদ্ধ হওয়ার জন্য। তিনি আমাদেরকে কখনো বিরূপ হতে দেননি, তিনি আমাদেরকে কখনো অসহায় তিনি আমাদেরকে হতে দেবেন না, আর তিনি কখনো আমাদেরকে নিরাশ হতে দেবেন না। বাইবেলের কাছে আমরা যেন আশা না ছাড়ি। আজকে সকালবেলা দৈনন্দিন আহারের বাক্যটা পড়েছেন কেউ মোবাইলে? দেখবেন বাইবেল একটা আছে, ক্যারি বাইবেল, ওটাকে ডাউনলোড করলে প্রতিদিন একটা ঈশ্বরের বাক্য আসে, এবং সেখানে লেখা আছে ঈশ্বরের বাক্যে যে আর আমাদের নিরুৎসাহিত না হয়ে প্রার্থনা করা উচিত। যেন আমরা প্রতিদিন প্রার্থনা করছি উৎসাহ নিয়ে প্রার্থনা করি, নিরুৎসাহিত হয়ে যেন আমরা প্রার্থনা করি। প্রভু তিনি আমাদের প্রার্থনা শুনেছেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার প্রার্থনা শোনা হয়েছে। দানিয়েলের মতো মানুষকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হয়েছিল, 3 সপ্তাহ পরে তিনি উত্তর পেয়েছিলেন। দানিয়েলের মতো মানুষ স্বর্গতে এসে বলেছিল যেই মুহূর্তে তুমি প্রার্থনা শুরু করেছিলে সেই মুহূর্তে তোমার প্রার্থনা স্বর্গে শোনা হয়েছে।
আপনি বলেন তো সেই একই ঈশ্বরে আমরা সেবা করি। বরং দানিয়েলের থেকে বেশি অনুগ্রহ আমরা পেয়েছি, কারণ প্রভু যিশু তিনি আমাদের প্রাণের জন্য প্রাণ দিয়েছেন ক্রুশের উপরে। দানিয়েলের সময় ঈশ্বর তিনি আসেননি, এসেছেন আপনার আর আমার সময়, আমাদের জন্য। হালেলুয়া। প্রভু তিনি আমাদেরকে অনুগ্রহ দিন, আসলে প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণা, দয়া, ভালোবাসার জন্য। আজকে এই সুন্দর সময় আরেকবার আমরা তোমার যিশু নামকে উৎসর্গিত করি, তোমার নামকে মহিমান্বিত করি। ধন্যবাদই তুমি আমাদেরকে ভালোবাসো, ধন্যবাদই তুমি আমাদের প্রতি করুণা করেছো, ধন্যবাদই তুমি আমাদেরকে ভুলে যাওনি প্রভু। যখন আমার পাপের জীবন কোনো আশা নাই, তখন তোমার রক্তে ধুলে পাপ যাবে আমার। তোমাকে তো আমি এখনও বুঝি নাই, ক্ষমা করো যিশু তুমি আমারে। প্রভু তুমি আমাদেরকে দয়া করো, তোমার পথে আমাদের বিধি দাও, তোমাকে ভালোবেসে তোমার মনের মতো হতে এবং তোমার ইচ্ছায় জীবনযাপন করতে সাহায্য করো। আমাদের দুর্বল জীবন তুমি জানো প্রভু, আমাদের ইচ্ছা হলেও আমরা অনেক সময় পারি না চলতে। আমরা সমস্ত ভার তোমার পায়ে রাখি, আমাদেরকে তুমি নাও প্রভু, তোমার গৌরবার্থে আমাদের জীবনকে তুমি ব্যবহার করো। সঙ্গে থাকো, মহিমান্বিত গৌরব তোমায় দিই, প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমিন।